শুভ রবিবারে শুভ সকাল। সকালে উঠলাম। উইকডেসে যেহেতু 6টার মধ্যে ঘুম ভেঙে যায়, ওই জন্য যতই চেষ্টা করি না কেন ঘুমোবার, কিন্তু হয় না। মানে ঘুম একবার ভেঙে গেলে আর ঘুম চট করে আসে না। ওই জন্যে ঘুম থেকে উঠলাম সকাল 7টা। ওই আওয়াজটা একটু অ্যাভয়েড করো, কারণ ওই চা করছে তো মনে হয় যথাসম্ভব আদা থেতো করছে। তো যাই হোক, সকালে উঠলাম। এখন ওই যে দেখো, ওই যে উনি চা করতে ব্যস্ত, দেখতে পাচ্ছ? ওই যে এখন যাবো একটু মানে অল্প 2-3টে জিনিস আনার আছে, চা খেয়ে তবে বেরোবো। এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। অবশ্য 7টার সময় উঠেছি বিছানা থেকে, ঠান্ডাটা আছে। বাইরে বেরোলে টুপিটা দেবো। এখন ঘরে ভেতরে আছে, তাই কানটা দিয়েছি, কানটা শিরশিরনি ঠান্ডা লাগছে। সকাল সকাল উঠে তো কাছাকাছি স্টার্ট হয়েছিল, তা অল্প কিছু সংখ্যক ছিল কাছাকাছি করার জন্য, সেটা শেষ হয়ে গেছে। এবার আজকে একটু বাইরে বেরোবার প্ল্যান আছে, 2টো জায়গায় যাওয়ার আছে। ওখানে যাব, একটু আনন্দ করব, দেখা যাক কতদূর কি করা যায়। চলো দেখতে থাকো। দেখা যাক কতদূর কি করা যায়। রবিবার মানে গুড মর্নিং সবাইকে। সপ্তাহে গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা ভালো আছি, বিন্দাস আছি। চলো সপ্তাহে একটা দিন একটু আনন্দ করি, বাকি 6টা দিন তো ও একদিকে আমি একদিকে। চলো। দেখো, মাটনটা এখানে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়েছি টক দই। এটা মিষ্টির দোকানের টক দই। এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, দিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা দিইনি কিন্তু। এটা দিয়ে মাটনটা, চিকেন বলছি, মাটনটা ম্যারিনেট করে ফেলি। আর এইখানে পেঁয়াজটা কেটে রেখেছি। জলখাবার খেয়ে নিয়ে বসে গেছি। ফ্রিজটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটু অর্গানাইজ করে নেব। তোমরা তো জানোই যে আমার ফ্রিজটা অটো ডিফ্রস্ট নয়, ডিফ্রস্ট করতে হয়। গতকাল ডিফ্রস্টে দিয়েছিলাম, আজকে সকালে ডিফ্রস্ট শেষ হলো, তাই এইগুলো সব একদম সবটাই পরিষ্কার করব। আর ফ্রিজের জন্য যে নতুন অর্গানাইজারগুলো এনেছিলাম, ওই ডোরে যেগুলো রাখবো ওইগুলোকেও সাজিয়ে গুছিয়ে নেব। আজকে ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা ব্রেকফাস্টে খেয়েছি হচ্ছে মুড়ি চানাচুর। যেহেতু দুপুরবেলা আজকে মাটন খাওয়া হবে, তাই আর লুচি পরোটা কিচ্ছুই আজকে করিনি। তো পল্লব এখন বাইরেটায় বসে রোদ পোহাচ্ছে, তারপরে ওর আজকে অনেকগুলো কাজ আছে, ও সেই কাজগুলো স্টার্ট করবে। আর আমি এইদিকে এগুলো গুছিয়ে নেব। মটনটা এনে দিয়েছে, মাটনটা এনে দিয়ে তারপরে দুজনে ব্রেকফাস্ট করেছি। আর দেখো, আমার খুব মনের মতো হয়েছে এই জিনিসপত্রগুলো। আরও একটা দুটো জিনিস অর্ডার করেছি, সব আসুক, সব তোমাদের দেখাবো। ইতিমধ্যে চলে এসছে মাছওয়ালা, মাছ নিতে, মানে মাছ দিতে চলে এসেছে আর কি। মাছ নিতে আমি বাইরেটায় এসছি। কাতলা মাছ একটা এনেছে, কাতলা মাছ নিচ্ছি, আর আমাকে বলেই যাচ্ছে পাবদা আছে, এইটা আছে, ওইটা আছে, বৌদি কোনটা দেবো বলেই যাচ্ছে। আমি বলছি তুমি আগে কাতলাটা দিচ্ছ যে, এত বড় কাতলাটা কদিনে শেষ করব। বলছে না না, কোনো ব্যাপার না, খেয়ে নেবেন, আজকে তো ছুটির দিন আছে, অনেকটা খেয়ে নিন। মানে ওর হচ্ছে কি দিতে পারলেই হলো। আর ওইদিকে একটা পুষি আছে, পুষিটা ম্যাও 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 করেই যাচ্ছে। ওই পুষিটাকে দিদি রোজ খেতে দেয়, তাই এত ম্যাও ম্যাও করছে। নেবো না, শুনবে না। এই দেখো, জোর করে দিয়ে গেল। মৌরলাটাও দিল, আর তার সাথে একটা কাতলা। বলেছিলাম হাফ কাতলা দিতে, গোটা কাতলা। দাঁড়াও ধুয়ে ঠুয়ে আসি। আজকে একটু বেরোবো, বুঝলে তো? বেরোবো বলে ভাবছিলাম যে সব কিছু তাড়াতাড়ি করব। সব কিছু বলতে দুপুরবেলা শুধু মেথি শাক বেগুন দিয়ে করব, আর মাটন সাথে ভাত। তো মেথি শাকটা পল্লব নিয়ে আসলো, ওটা বাঁচতে বাঁচতে কিছু সময় গেল। বাইরের দিকে একটা লাইট লাগাতে হবে, সেটা লাগালো, সেইখানে কিছুক্ষণ সময় গেল। দাদা, ও, আমি, তিনজনে মিলে, দিদিও ছিল, লাগানো হলো। তারপরে আমার মাছওয়ালা দিয়ে গেল মাছ। আর কি দিয়ে গেল জানো? মৌরলা। ও জানে যে বৌদি মৌরলা ভালোবাসে, মৌরলার ইয়ে তো মানে বললে তো নিয়েই নেবে। তো মৌরলাও দিয়ে গেল, কি কি মাছ দিয়ে গেছে। সেই মাছ ধুয়ে ঠুয়ে এখন ঘরে এলাম। এখন বাজে 12টা 5, এখনও আমার ভিডিও এডিটিং হয়নি। মাটন রেডি করে রেখেছি, মোটামুটি রেডি সব হয়ে গেছে। গরম জল বসিয়েছি, স্নান করব, পুজো করব, তারপরে এদিকে আসবো। দেখাই মাছটা। এই যে তোমার কাতলা মাছটা ছিল 1 কেজি 800। এইখানে গাদার পিস আর লেজাটা রেখেছি, এইখানে রেখেছি পেটির পিস, এই হচ্ছে মুড়ো, আর এই হচ্ছে তেল, তার সাথে এই মৌরলা। এই জল ফুটে গেছে।
এই হচ্ছে মোরলা। মোরলাটা আজকে দেওয়াই হলো কি টাটকা টাটকা বেছে গুছিয়ে রাখতে পারছি। এই হচ্ছে আমার মাছের বাজার আজকে। এখানে দেখো বেগুনটা কেটে নিয়েছি, এই যে মেথি শাক কেটে রেখেছি, এই যে এখানে টমেটো আর পেঁয়াজ, আর এইখানে হচ্ছে ম্যারিনেট করা মাটন। এইখানটা আমি একটু সব যা পাতা ছিল তুলে দিয়েছি, কেননা জানলাটা রং হচ্ছিল, হাফ রং হয়েছে আর হাফ রং করা বাকি আছে, বুঝেছ? শুনতে পাচ্ছ গান গাইছে বাথরুমে ঢুকে, কেন বলো তো? শীত কম লাগবে বলে। মাটনটা ভালো করে কষিয়ে নিলাম। কাশ্মীরি লঙ্কাটা ভেবেছিলাম দেবো না, কিন্তু ওই রঙটা ভালো আসছে না বলে কাশ্মীরি লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে ট্রান্সফার করে দেবো প্রেশার কুকারে। আর এই দেখো কি সুন্দর কালার এসেছে, দেখেছো? দারুণ কালার এসেছে। হ্যাপি সানডে। সানডে আজকে লাস্টটা কি আছে দেখো, বেগুন দিয়ে মেথি শাক আছে, লেবু আছে, পেঁয়াজ। আজকে স্পেশাল হচ্ছে মাটনের লাল ঝোল, অনেকদিন পর। যা যা কেচেছিলাম সব শুকিয়ে গেছে, সব, কোনোটা ভেজা নেই। আর ঘরে লাইটটা একটু কম কম লাগছে না, তার কারণ আছে। ঘরে একটা বড় লাইট লাগানো হবে, আর ঘরের লাইটটা বাইরে দেওয়া হয়েছে, ওই জন্য ঘরে লাইটটা একটু কম কম লাগছে। তো এখন এগুলোকে ভাঁজ করে নিই। এখন তো শোবো না, আজকে শোবো না, কেননা এখন যাব হচ্ছে, না বলবো না কোথায় যাব, গেলে পরেই দেখাবো, কিন্তু বেরোবো আর কি, দুজনে বেরোবো। মোটামুটি সন্ধ্যের আগে ঢুকে যাব। এখন বাজে 2:15, ওই 3:10-15 বেরোবো, দিয়ে সন্ধ্যের আগে আবার ঘরে ঢুকে যাব। ঘরে ঢুকে কি ওয়েব সিরিজ দেখার আছে। রাতে রান্না বলতে আমার ভাত আমি করে রেখেছি পল্লবের জন্য। কটা রুটি খাবে গো? 2 না 3টে? 3টে রুটি, ব্যাস এই করতে হবে। ও হ্যাঁ, না আর একটুখানি ওই ফুলকপি আছে, ফুলকপি দিয়ে আলু দেবো না, আজকে মাটন খাওয়া হয়েছে, আলু দেবো না, ফুলকপির তরকারি করব। দেখি একটু অন্যরকম ভাবে করার ইচ্ছা আছে, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সেটা। চলো এখন এগুলোকে সব গুছিয়ে নিই। দেখো বলেছিলাম না তোমাদের ট্রেড ফেয়ারে যাব, চলে এসেছি ট্রেড ফেয়ারে। তবে এখনও লাইট ফাইট জ্বলেনি, যেহেতু আমরা এসেছি তখন, এখন বাজে ওই 4:15 মতন। তো ট্রেড ফেয়ারটার এখন ঢুকবো, টিকিট কাটতে পল্লব ঢুকেছে, আমি ঢুকে দাঁড়াই, এলে পরে একসাথে দুজনে ঢুকে যাব। তবে ট্রেড ফেয়ারে কী হয়, সব কিছুর দামটাই অনেকটাই বেশি, বলতে পারো আকাশ ছোঁয়া আর কি। তো সেই জন্য কেনাকাটা হবে না, কিন্তু ওই ঘুরে টুরে দেখা, একটুখানি সানডেটা এনজয় করা, কিছু একটু কিনবো, যা কিনবো সেটা ঘরে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই যে কর্তামশাই টিকিট কেটে চলে এসেছে, চলো এবার আমরা ঢুকে যাই ভেতরে।
প্রত্যেকটা স্টলের জিনিস এক্সেভার কারেক্ট। এই যে দেখছো এইগুলো, এই ট্রের সেটগুলো ১,৫০০ টাকা, 3টে ট্রের সেট, কাঠের ওপরে মিনাকারির কাজ করা, অসাধারণ দেখতে। নো ডাউট প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, আবার এটাও নো ডাউট যে সব কিছুই ধরাছোঁয়ার বাইরে, আমাদের মতো মানুষের, মধ্যবিত্ত মানুষের ধরাছোঁয়ার বাইরে। এখানে কারা কিনতে আসে বলো তো? এখানে ম্যাক্সিমাম কিনতে আসে যারা বিজনেস করে, এখান থেকে কিনে নিয়ে বিজনেস করে যারা, তারা বেশি কিনতে আসে। আর আসে ওই প্রচুর পয়সা যাদের আছে তারা। এই স্টলগুলো সব আরব কান্ট্রির, আরব কান্ট্রি থেকে এটা ড্রাই ফ্রুটস নিয়ে এসেছে। দেখো সমস্ত রকম ড্রাই ফ্রুটস আছে, কিউই থেকে শুরু করে আম, তারপরে তোমার যত রকম ড্রাই ফ্রুটস হয় আর কি, সমস্ত রকম ড্রাই ফ্রুটস আছে। টেস্ট করার ছিল, কিন্তু আমার এই সব ড্রাই ফ্রুটস টেস্ট করতে ভাল লাগে না। টেস্ট করব কোনটা বলো তো? টেস্ট করব গিয়ে আচারে। অবশ্য আচারটা কিনবো, টেস্ট করতে আচারটাই ভালো লাগে। আর এগুলো যেরকম নর্মালি মেলায় দোকান থাকে না, ফেয়ারে যেমন থাকে, ওই কুর্তি এটা সেটা। আর এই তো বাসনপত্রের জায়গা, এখানে বাঁশের সমস্ত কিছু পাওয়া যায়, কেজি ৬৯৯ টাকা করে। পল্লব বলল আর এইসব কিনো না, এবার কিনলে অন্য ভালো কিছু জিনিস কিনবে। কারণ গত বছর এখান থেকে একটা বাঁশের ট্রে কিনেছিলাম, তোমরা দেখেছিলে, হোয়াইট কালারের যে ট্রেটা আছে আমার, ওইটা ছিল বাঁশের ট্রে। আর আর সত্যি এখন ট্রে ফ্রে কিনতে ইচ্ছা করছে না। এখন আমি একটু ঘরটাকে সাজাবো, অন্য রকম জিনিসপত্র কেনার চেষ্টা করছি। আর সঙ্গে আছো, সব কিছুই দেখতে পাবে। এই আমি চলে এসেছি আমার পছন্দের জায়গায়। এখানে আছে নানান রকম চকলেট, দেখেছো? চকলেটও টেস্ট করাচ্ছে ওরা, চকলেটগুলোও টেস্ট করতে দারুণ। কিন্তু একটাই মাত্র চকলেট টেস্ট করেছিলাম, তারপরে এলাম কাঠের এখানে। বুদ্ধাটা পছন্দ হয়েছিল, ওই ছোট্ট বুদ্ধাটা বললো ৩৫০ টাকা। আনলাম না আমি। বেরিয়ে পড়লাম মেলা থেকে, কারণ খাবারের স্টলে ঢুকে দেখলাম ১০০ টাকার নিচে কিচ্ছু নেই, সব ১০০ টাকা করে। আর আজকে বাইরের খাবার খাবো না, চা খাবো পরে ওদিকে। চলে এসেছি, গেছিলাম প্রথমে, গেলাম ট্রেড ফেয়ারে, তারপরে সেখান থেকে গেলাম স্মার্ট বাজারে, টুকটাক কেনাকাটা করলাম। ট্রেড ফেয়ার থেকে কিনেছি দুজনের, মানে দুজনের পছন্দের দুরকম আচার কিনেছি। একটা এমন জিনিস কিনেছি যেটা দিয়ে পকোড়া খুব মুড়মুড়ে হবে, আর কিচ্ছু লাগবে না বেসন টেসন। আর দুটো নেল পালিশ কিনেছি, সব পরে তোমাদের দেখাবো। এখন আগে কাল রাত্রি দেখি, আর রাতের খাবারের জন্য একটু ফুলকপির তরকারি বানাই। আমার ডিপ ফ্রিজে আমি এইভাবে সব গুছাই, সব এইভাবে গুছিয়ে রেখেছি। তারপরে এইটাকে আমি রেখেছি সব নিরামিষ জিনিস, এখানে গোপালের প্রসাদ, তারপরে গুড়, তারপরে একটু ডাল ভেজানো নিরামিষ জিনিস। তারপরের তাকে আমি এখানে রেখেছি একটু শাক ভাজা আছে, আর এখানে আছে মাটনের লেফট ওভার। তার নিচের তাকে আমি এখানে রেখেছি এটা কসুরি মেথি, ওর মধ্যে একটু বেসনগুলো আছে, কাঁচা লঙ্কা, পেছনে রসুন, আর এখানে হচ্ছে আদা রসুন বাটা। তারপরে এর মধ্যে আমি প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাগে করে গুছিয়ে রেখেছি আমার সবজিপাতি সব। হয়ে গেল ফ্রিজের এই পোর্শন। যে ডোরে রেখেছি এটা ওয়েট টিস্যু, আর এইখানে আছে একটু প্রসাদ। ডিমটা আনা হয়নি, তাই ডিমের জায়গাটা খালি আছে, আনা হবে। আর যেগুলো কিনেছি নতুন সেগুলো এইখানে এইভাবে সাজিয়েছি। একটায় টমেটো, একটায় মশলা, একটায় তোমার এই যে আদা বাটা, আর ছোট্ট একটা কিষানের সস, এইখানে আছে দুটো সস। তারপরে এই দেখো এখানে আছে একটু নারকেল আছে, আর এই দেখো লেবু আর কাঁচা টমেটো, আদা রসুন, ধনে পাতা, আর এই বড় সসটা। এই হলো আমার ফ্রিজ অর্গানাইজেশন। সানডে ডিনার কি বানিয়েছো? হ্যাঁ, ও কি বানিয়েছি খেয়ে।
খেয়ে দেখো কি বানিয়েছি। দারুণ হয়েছে তো। সঙ্গে রুটি, 3টে রুটি না, 3টে রুটি আর ফুলকপিটা বানানো হয়েছে, দেখে তো হেভি লাগছে। আর আমার তোমারটা? ভাত। তোমার আছে ভাত, ওটা ডালো। ঢালবো। হয়ে গেল খেয়ে দিয়ে আজকে বিছানায় ঢুকে গেছি, এখন 10টা 25। তাড়াতাড়ি ঢুকে গেলাম কেননা দুপুরবেলা তো রেস্ট হয়নি। এখন রেস্ট করতে করতে ঘুমিয়ে যাব, ঘুমোতে ঘুমোতে তাও 11টা পার হয়ে যাবে। তো আসল জিনিসটাই তোমাদের দেখানো হয়নি, আসল যেই জিনিসটা কিনেছি এই দেখো। দাঁড়াও দেখাচ্ছি এটা কি আছে, 1 সেকেন্ড ওয়েট করো। ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার থেকে কিছু কিনবো না এটা হয়? এই যে দাঁড়াও, ওই আচার ঠাচার তো যা কিনেছি কিনেছি, আর নিজের জন্য এই দুটো নেল পলিশ কিনেছি, দুটো 150 টাকা। তো কালার দুটো একটু অন্যরকম নিয়েছি, মানে একটু একটু, এটা ঠিক লাল নয়, দুধে আলতা টাইপের একটা কালার, আর এটাও ঠিক অরেঞ্জ নয়, একটা অদ্ভুত সুন্দর কালার। পরিনি এখনো, কালকে পরবো, আজকে এখনো পরিনি, এখন থাক, কারণ এসে তো একটুখানি কাল রাত্রি 2 দেখলাম, তারপরে রান্না করলাম ফুলকপিটা। ও অসাম হয়েছে গো ফুলকপিটা। হঠাৎই মনে হলো এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে করি, মানে জাস্ট এক্সপেরিমেন্ট করলাম, কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছে। তো ভালোই লাগলো, যেহেতু নিরামিষ করেছি, রয়ে গেছে যেটা সেটা রেখে দিয়েছি মঙ্গলবারের জন্য, মঙ্গলবার খেতে পারবো। আর আজকে ছোঁয়াছুঁইও কিছু নেই, দুপুরের খাবার তো দুপুরেই মিটে গেছে, তাই ছোঁয়াছুঁইও কিছু নেই। পল্লবও রুটি দিয়ে খেয়ে বললো দারুণ হয়েছে, আর আমিও সত্যি ভাত দিয়ে খেয়ে দেখলাম, কিন্তু দারুণ হয়েছে, বেশ ভালো লাগলো। তো এই আজকে মানে আগের রবিবারও একটু এনজয় করেছিলাম, আজকেও একটু এনজয় করলাম। নেক্সট রবিবার হয়তো হবে না, কারণ নেক্সট রবিবার কিছু এক্সট্রা কাজ আছে। তো দেখা যাক কতদূর কি হয়, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো, কেননা তোমরাই তো আমার পরিবার না, তোমাদের সাথে তো শেয়ার করবোই, আনন্দ দুঃখ সবই তো তোমাদের সাথে শেয়ার করি। আজকে কিন্তু ঠান্ডা নেই, আজকে সোয়েটার পরে, মানে এই যে এখন বসে আছি, এইটা অ্যাকচুয়ালি কানে মাথায় জড়ানো ছিল, যেহেতু জানলা খোলা ছিল। এইবার জানলাটা বন্ধ করে দিয়ে, মানে ওখানে জানলা খুলে রান্না করেছিলাম, তারপরে জানলা খুলে বসেই খাওয়া হয়েছে। ঢুকে মশারির তলায় ঢুকে দেখছি যে না, এটা আর কানে মাথায় জড়িয়ে রাখা যাবে না, তাই জন্য কানে মাথা থেকে খুলে ওড়নার মতো নিয়ে নিয়েছি। আর বুঝতে পারছো আলোটা অনেকটা বেশি, আজকে একটা নতুন বড় লাইট ঘরে লাগানো হয়েছে। চলো সবাইকে টাটা বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো।